হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হার্নিয়া হয়েছে এবং হার্নিয়ার অপারেশনও করে নিয়েছি। তার আগে আপনাদের বলতে চাইব, আপনি কি করে বুঝতে পারবেন যে আপনার হার্নিয়া হয়েছে? হার্নিয়া হলে কি কি লক্ষণ আপনি দেখতে পাবেন যেটা দিয়ে আপনি বুঝবেন যে আপনার হার্নিয়া হয়েছে? তো বেশিরভাগ ক্ষেত্রে অনেক ধরনের হার্নিয়া হয়। আমার যে হার্নিয়াটা হয়েছিল এটা হচ্ছে ইনগুইনাল হার্নিয়া, যেটা বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের হয়। আপনি কি করে বুঝবেন আপনার হার্নিয়া হয়েছে? সেটা বোঝা খুবই সহজ। আপনি দেখবেন ঠিক আপনার নাভির তলায় দেখবেন ফুলে মতো গেছে। তো অনেক সময় দেখবেন ফোলা আছে, আবার নিজে নিজেই ফোলাটা চলে যায়, আবার ফোলে আবার নিজে নিজেই ফোলাটা চলে যায়। তো এই ফোলাটাই হচ্ছে হার্নিয়া। এবং হার্নিয়াটা আরও সরলভাবে বুঝতে গেলে আপনি যদি নিজেকে চেক করে দেখতে চান যে আপনার হার্নিয়া হয়েছে কি না, আপনাকে কাশতে হবে এবং দেখতে হবে যখন আপনি কাশছেন তখন ওই জায়গাটা ফুলছে কি না। যদি আপনি দেখেন আপনি কাশছেন না, জায়গাটা ফুলছে, তার মানেই আপনার ওই জায়গাটাতে হার্নিয়া হয়ে গেছে। তবে হার্নিয়া হলে বন্ধুরা আপনি বুঝতে পারবেন, যেমন আপনি যখন অনেক হাঁটবেন তখন দেখবেন ওই জায়গাটাতে ব্যথা হবে। আপনি যখন কোনো ভারী কিছু তোলার চেষ্টা করবেন তখন ওই জায়গাটাতে পেন হবে। আপনি যদি দীর্ঘ সময়ের জন্য এক জায়গায় বসে কোনো কাজ করেন তখন দেখবেন ব্যথা হবে। তো হার্নিয়ার প্রধান লক্ষণ হলোই ব্যথা। হার্নিয়া হলে আপনি একটা জিনিস অনুভব করবেন, সেটা হচ্ছে ব্যথা হবে। আপনার নিচে ব্যথা হবে, টেস্টিকেলসে ব্যথা হবে, দেখবেন ব্যথা হবে। ব্যথাটাই হচ্ছে হার্নিয়ার প্রধান লক্ষণ। এবং বিভিন্ন সিচুয়েশনে আলাদা আলাদা রকমভাবে ব্যথাটা হবে। যেমন আপনি অতিরিক্ত বেশি কাশলে ব্যথা হবে, বেশি হাঁটলে ব্যথা হবে, দীর্ঘ সময়ের জন্য বসলে ব্যথা হবে। তো প্রধান লক্ষণ হলোই ব্যথা। সেটা দিয়েই আপনি বুঝতে পারবেন যে আপনার হার্নিয়া হয়ে গেছে। এবারে হার্নিয়াটা হবারও অনেক কারণ হয়। যেমন আমি যখন ডক্টরের সঙ্গে আলোচনা করলাম, ডক্টর বলল হার্নিয়া হবার কিছু কিছু প্রধান কারণ আছে। যেমন প্রথম কারণ হচ্ছে পায়খানা করার সময়, পটি করার সময় যদি চাপ দেওয়া হয়, তো ওইটা তো একদিনে হয় না। আপনি দীর্ঘ সময়ের জন্য চাপ দিয়ে দিয়ে যখন পটি করবেন, যাদের কনস্টিপেশন আছে, যাদের পটি করতে সমস্যা হয়, সহজে পটি হতে চায় না, তারা দেখবেন প্রায় চাপ দেয়। তো এই চাপের কারণে অনেক সময় কি হয়, এই হার্নিয়া জিনিসটা হয়ে যায়। হার্নিয়াটা কী জিনিস এটা আমি আমার আগের ভিডিওতে বলেছি। আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা লিঙ্ক থেকে আগের ভিডিওটা দেখতে পারেন, সেটা দিয়ে বুঝতে পারবেন হার্নিয়াটা কী জিনিস। এবং দ্বিতীয় কারণ ডক্টর যেটা আমাকে বলছে সেটা হচ্ছে যদি কোনো কারণে অতিরিক্ত বেশি কাশি হয়, দীর্ঘ সময়ের জন্য কাশি হয়। অনেক সময় দেখবেন কাশি হয় এবং প্রচুর ডাক্তার দেখিয়ে প্রচুর ওষুধ খাবার পরেও কাশি সারছে না, রেগুলার বেসিসে দীর্ঘ সময়ের জন্য কাশি হচ্ছে। সেই সময় কি হয়, অনেক প্রেশার পড়ে, যার ফলে হার্নিয়াটা হয়ে যায়। তৃতীয় কারণ বলল খুব হেভি লিফটিং ব্যায়াম করলে, ধরুন আপনি এক্সারসাইজ করছেন, জিম করছেন, খুব হেভি লিফটিং করছেন, তো সেই সময় আপনাকে বেল্ট পরে করতে হবে, সাপোর্ট দিতে হবে, আপনার মাসেলগুলোকে সাপোর্ট দিয়ে হেভি ওয়েটগুলোকে লিফট করতে হবে। যদি বেল্ট বা কোনো সাপোর্ট ছাড়া যদি হেভি লিফটিং করা হয়, তাহলে আস্তে আস্তে দেখা গেছে ওইখানের মাসেলগুলো লুজ হয়ে যায়, যার ফলে ওইখান থেকে হার্নিয়া হয়ে যায়। তবে বন্ধুরা, হার্নিয়া হয়ে যাবার পরেই আপনি লক্ষ্য করবেন ওখানে ব্যথা হবে। এবারে বিভিন্ন লোকের হার্নিয়ার বিভিন্ন রকমের স্টেজ হয়। কারোর স্টার্টিং স্টেজ থাকে, কারোর অতিরিক্ত বেশি বেড়ে যায়। তবে এর একমাত্র একটাই চিকিৎসা আছে, সেটা হলো অপারেশন। সার্জারি ছাড়া হার্নিয়া ঠিক করা সম্ভব নয়, এটা ওষুধের মাধ্যমে সারে না। অনেকেই দেখবেন নেটে ভিডিও আসছে যে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে সারাবার জন্য। তা আমি আপনাদের অনুরোধ করব, এইসব ফাঁদে পড়বেন না। ওষুধ টষুধ খাওয়া মানে আপনি নিজের সময়ও নষ্ট করছেন, নিজের প্রাণের ঝুঁকি নিচ্ছেন, নিজের পয়সাও নষ্ট করছেন। আলটিমেটলি কিন্তু শেষ পর্যন্ত আপনাকে অপারেশনই করাতে হবে। তো চেষ্টা করবেন যত তাড়াতাড়ি অপারেশন করিয়ে নেবেন, আপনারই ভালো। কারণ যতদিন হার্নিয়াটা ছোট থাকবে
আপনার অপারেশনটাও ছোটো হবে এবং অপারেশনটা অত কমপ্লিকেটেড হবে না, খুব সহজে আপনি খুব দ্রুত গতিতে সেরেও যাবেন। কিন্তু যদি আপনি সেই জিনিসটাকে রেখে দেন দীর্ঘ সময়ের জন্য, যে আজকে করব না কাল করব, কাল না এ বছর না অন্য বছর, এরকম করে ডিলে করবেন, শেষমেশ গিয়ে দেখবেন আপনার সার্জারিটা অনেক কমপ্লেক্স হয়ে গেছে, যার জন্য অনেক সময় লাগবে আপনার সারতে, অনেক কষ্টও হবে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় এমার্জেন্সিও হয়ে যায়। যেমন অনেক দিন অপারেশন করছে না, তো দেখা যায় কি অনেক সময় ফেটেও যায়। ফেটে গেলে তখন আপনার জীবন মৃত্যু নিয়ে টানাটানি পড়ে যাবে। এজন্য বন্ধুরা, আপনি যদি আপনার মনে হয় যে আপনার ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে, জায়গাটা ফুলে যাচ্ছে, তাহলে আমি আপনাদের পরামর্শ দেব অবশ্যই একটা ভালো ডাক্তার দেখান আর আল্ট্রাসাউন্ড করান। আল্ট্রাসাউন্ড করালেই ধরা পড়বে যে হার্নিয়া হয়েছে কি না, এবং যদি আপনার হার্নিয়া ধরা পড়ে অবশ্যই অপারেশন করুন, সার্জারি করুন, করিয়ে হার্নিয়াটাকে ঠিক করিয়ে নিন। আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের অনুরোধ করব আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে আমার যে ভাই বোনেরা এই রোগে আক্রান্ত আছে তারা যেন ইনফরমেশন পায় এবং তাদের যেন আমি কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পারি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমার আপনাদের কমেন্টগুলো খুব ভালো লাগে এবং আমি অবশ্যই সবার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।